নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। এবারে আর চলবে না কোনো অজুহাত। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর 25% দিতেই হবে। তারই ইঙ্গিত পাওয়া গেল নবান্ন থেকে। একটি প্রতিবেদনে এটা পরিষ্কার। চলুন দেখে নিই সেই প্রতিবেদন, যেখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বকেয়া ডিএর 25% দিতে তৎপর রাজ্য সরকার। শুধু তৎপর নয়, বাধ্য রাজ্য সরকার। ডিএ মেটাতে বড় অঙ্কের ঋণের পথে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপরতা। বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এই ঋণের উদ্দেশ্য একটাই, সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর মার্কেট ব্রোয়িং এর জন্য প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এই ঋণের উদ্দেশ্য একটাই, সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে আগামী 30শে জুনের মধ্যে, এই জায়গাটা একটু ভুল আছে, 30শে জুন হবে না, এটা 27শে জুন হবে। 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মেনে 15 জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল, কিন্তু 27শে জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি, যা নিয়ে চাপা ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে। ঋণ নেওয়ার প্রস্তুতি। নবান্ন সূত্র বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণের জন্য ফরমালি আবেদন করছে। এর পাশাপাশি কিছু অর্থ রাজ্যের নিজস্ব কোষাগার থেকে খরচ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার ঠিক কত টাকা ঋণ নিচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আসেনি। এ ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল, বকেয়া ডিএর পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। শীর্ষ আদালত বলেছে বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে, অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে 10,000 কোটি টাকা দিতে হবে কর্মীদের। সূত্রে খবর, এই 10,000 কোটি টাকা মেটাতে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য। ধোঁয়াশা। পুরো 25% নাকি কমিয়ে? যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 25% দেওয়ার, তবুও সরকারি স্তরে এখনও পরিষ্কার কিছু বলা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, পুরো 25% দিয়ে দেওয়া হবে নাকি এখন কোনো আংশিক পরিমাণ? অর্থাৎ যে সুপ্রিম কোর্টের রায় যে আছে, যে বকেয়া ডিএর 25% পঞ্চম বেতন কমিশনের, সেই 25% এখনই দেওয়া হবে না তার কিছুটা অংশ দেওয়া হবে? অর্থ দপ্তরে একাংশ মনে করছে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মিটিয়ে ফেলতে হতে পারে, বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হবে। সরকারি কর্মীদের ক্ষোভ ও প্রত্যাশা। বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই বলছেন, সুপ্রিম কোর্ট বলার পরও যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল। তবে আবার কেউ কেউ আশাবাদী যে সরকার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে, তাই দেরি হচ্ছে। কি বলছে সূত্র? নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি, সব ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি কিন্তু বলেছিলাম এই বিষয়টি, যে কবে নাগাদ বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখুন, আজকে খবরে সেটা প্রকাশিত হয়েছে। সংক্ষেপে 30শে জুনের মধ্যে, আবার এই জায়গাটা ভুল, এটা 27শে জুন হবে। 27শে জুনের মধ্যে 25% বকেয়া দিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। 15 জুনের মধ্যে বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও এখনও জারি হয়নি। বড় অঙ্কের ঋণ নিচ্ছে রাজ্য সরকার, নবান্ন সূত্র নিশ্চিত করেছে। কত টাকা ধার নেওয়া হচ্ছে তা সরকারিভাবে জানানো হয়নি। কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও সূত্র বলছে কিছুটা ডিএ নিশ্চিতভাবে দেবে রাজ্য সরকার, অর্থাৎ বকেয়া ডিএর 25% না দিলেও কিছুটা দেবে রাজ্য সরকার। তাহলে বকেয়া ডিএর যদি আংশিক পরিমাণ মিটিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি সুপ্রিম কোর্টের যে রায় তাকে মান্য করা হলো?
এই বিষয়টা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে থেকে যায়। তারই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটা এখন দেখার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।